বিয়ে করতেছে। নাউজুবিল্লাহ কয়বার করবেন? আমি যখন আমার ওস্তাদ হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ জামাত ইসলামীর নায়েবে আমির, আমি জালালাইন শরীফ পড়েছি তার কাছে, তিনি আমার ওস্তাদ। আল্লাহ তাকে সুস্থতা দান করুন, দীর্ঘজীবী করুন। আমার ওস্তাদদের মধ্যে কেবল তিনি এখন বেঁচে আছেন। তিনি আর আমি একসাথে 78-এ লন্ডন গেছিলাম সফরে, ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে আমাদের দাওয়াত ছিল। এখন উস্তাদ আর আমি কি সমস্যা, যেখানে যাই সেখানে এমন সব দৃশ্য দেখি যে দৃশ্য আমরা আমাদের জীবনে কল্পনাও করতে পারি নাই। আমি তা ভাষাও ব্যক্ত করতে পারবো না। আমি দেখি আর কই আস্তাগফিরুল্লাহ, ওদিকে তাকাই ওই আস্তাগফিরুল্লাহ। এখন আমার সাথে যিনি ছিলেন কয় যে হুজুর এইরকম আস্তাগফিরুল্লাহ মতো মরেই যাবেন, এর থেকে সকালবেলা যখন বাইর হবেন 1000 খানেক বার আস্তাগফিরুল্লাহ একসাথে পড়ে এসে। মানুষ যে কত শয়তান হইতে পারে আপনি নাউজুবিল্লাহ কই কুলাইতে পারবেন না। এগুলি তারা তাদের পার্লামেন্টে পাস করছে, ইংল্যান্ডে আমেরিকায় পার্লামেন্টে পাস করছে, পুরুষ পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে লোক মেয়ে লোককে বিয়ে করতে পারবে, যা কুত্তাও করে না, কোন চার পায়া জন্তুতে করে না, বিপরীত জেন্ডার তালাশ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এত নিচে নামে যে শয়তান অবাক হয় যে পারে কেমনে, এত আমিও পারি না। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাই সব, সেই জন্য আজ এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মূল আকীদায় গলদ ঢুকাবার ষড়যন্ত্র চালু হয়েছে, বাইরের থেকে এসেছে। আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে, আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? এখন দেখুন এই কোরআনের ব্যাপারে রাসূল কি বলছেন। আল্লাহর নবী বলেন, আমি যখন এই কোরআন কি জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিন সম্প্রদায় আমার মুখে যখন তেলাওয়াত শুনেছে তখন তারা বলেছে আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। এই জেনেদের বয়স কারো 500, কারো 1000 বছর, কারো 1500 বছর। তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, কোরআন শুনে বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আজীব ধরনের কোরআন আমরা শুনেছি। ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন যে শোনে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়। ফাআমান্না বিহ, এই কোরআন শুনলাম আর ঈমান আনলাম। কারা বলল? জেনেরা। নবীজি বলেন আমার মুখ থেকে যখন তারা তেলাওয়াত শুনেছে জেনেরা তখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন না জোরে, লা ইলাহা রাসূলুল্লাহ। জেনগুলি মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আহারে, রাসূল বলছেন তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে? সুবহানাল্লাহ বলো। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কথা বলে কোরআনের রেফারেন্সে সেই সত্য কথা বলে। আল্লাহু আকবার। আমরা আমাদের কপাল খারাপ, কত নেতা আছে বক্তব্য রাখে ঘন্টার পর ঘন্টা, কোরআনের একটা রেফারেন্স নাই, হাদিসের একটা রেফারেন্স নাই। সেগুলো শুনিয়া মানুষ পাগল হয়ে যায়, পিছনে ঘুরতে থাকে, আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, এইসব স্লোগান দেয় আর এগুলো পিছনে করে। হায় রে কপাল,
ফাআইনা তাযহাবুন, কোথায় দৌড়াচ্ছ? কার পিছনে দৌড়াও? একটু চিন্তা করো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, রাওয়াহুল বুখারী। আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে তোমার ভালোবাসা হবে ওর সাথে তোমার হাসর হবে। যার পিছনে স্লোগান দিয়েছো, যার পিছনে দৌড়াইছো, যার জন্য কষ্ট করেছো, পরিশ্রম করেছো, হাসরও হবে তার সাথে। ওর কপালে যা আছে তোমার কপালেও তাই আছে। আহারে কপাল, আহারে মুসলমান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে। কাজী কোরআনের সাথে থাকো। কিসের সাথে থাকো? কোরআনের সাথে থাকো। কোরআন বোঝো, কোরআন পড়ো, কোরআন বোঝো। পৃথিবীতে এমন কোন ভাষা নাই, আই রিপিট, আমি আবারও বলি, পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তরজমা এবং ব্যাখ্যা লেখা হয় নাই। তাহলে আমি কেন, আমার মায়ের ভাষা কোনটা? বাপের ভাষা? বাপের ভাষাও বাংলা, মায়ের ভাষাও বাংলা, আর কোরআন আরবিতে, সমস্যাটা কি? এটার বাংলা তরজমা হয় নাই? কিয়ামতে যদি প্রশ্ন করা হয়, এই বেটা কোরআন বোঝো নাই কেন? জবাবে বলবেন, কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ ছিল না, এই জন্য বুঝি নেই। পাল্টা প্রশ্ন যদি ফেরেশতারা করে, বেটা কোরআন তোর মাদার ল্যাঙ্গুয়েজ না, সেজন্য বুঝো না, ইংরেজি তোর কোন দেশি মাদার ল্যাঙ্গুয়েজ? এটা তো ভালোই বুঝছ। তো ইংরেজি শিখেছেন গরজে, চাকরি করতে হবে, বিদেশে যাইতে হবে, গরজে শিখছেন, আর এটা শিখবেন ফরজে। ওইটা গরজ, ওইটা গরজ, এইটা ফরজ। সত্যি কথা, আলহামদুলিল্লাহ বলে। এই স্লোগান খামোখা স্লোগান দেয় মানুষে। এই ইসে গেছিলাম, কি জানি কোথায় গেছিলাম, এই কোথায় গেছিলাম, না না রাজশাহী না কোথায় গেলাম, তারা স্লোগান দেয়, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তুমি শত্রু বানাও কেন? আরে বন্ধু বানাও, মানুষের সাথে বন্ধুত্ব করো। খালি কই ইসলামের শত্রুরা, শত্রু পাইছো কই? সব আমার বন্ধু। বন্ধুত্বের হাত বাড়ায় দাও, কেউ আমার শত্রু নয়, সব বন্ধু। বন্ধুত্বের হাত বাড়াও, ভালোবাসার হাত বাড়াও। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। তাহলেই আপনি ইসলামে আগাতে পারবেন। আর শত্রু শত্রু করবেন, কিছু করতে পারবেন না। সেই জন্যে আল্লাহ রসুল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। আর এ হচ্ছে এমন এক কিতাব, সারা জীবন বলে শেষ করতে পারবো না। আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? বলেন, আমার আল্লাহ বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা এই কোরআনের অনুসরণ করে চলবে, এটাকে মেনে চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ, জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনের আইন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। ভয়ও নাই, চিন্তাও নাই, যদি কোরআন মেনে চলো। কিসের ভয় নাই? মানুষেরা ভয় করে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এগুলোর ভয় করে। কোরআনের আইন চালু করো, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সব বন্ধ হয়ে যাবে।
ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের দুশ্চিন্তা? মানুষের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার 5টা। মৌলিক অধিকার কয়টা? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মৌলিক অধিকার কয়টা হলো? 5টা। ইসলামী আইন যদি চালু হয়, কোরআন যদি চালু হয়, তাহলে 5টি মৌলিক অধিকারের গ্যারান্টি পাবে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই। তাহলে তোমার ভয়ও থাকলো না, চিন্তাও থাকলো না, আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, দুনিয়ায় শান্তি পাবে। কোরআন যদি মেনে চলো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা। আমরা কোরআনে আমার জীবন ব্যবস্থা তালাশ করি না, খালি তালাশ করে এই ছেলেমেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা কোন আয়াতে তাবিজ লিখে দিলে ওই মেয়েটারে পাওয়া যাবে, তারপরে চাউল পড়া, পানি পড়া, তেল পড়া, কোনটা দিয়ে কি করলে কি সর্বনাশ করা যায়, খালি তাবিজ তালাশ করে। আহারে মুসলমান, কপাল কি পোড়া পুড়ছে কর। কোরআন দিয়া তাবিজ লেখে। আমার একটা হাদিস দেখান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখার পারমিশন দিয়েছেন কোন সাহাবীকে, বা নিজে লিখতে বলেছেন যে তোমরা এটা লেখো, এই আয়াত দিলে, এইভাবে লিখে দিলে এই রোগ ভালো হবে, এরকম আছে নাকি? নাই। ঝাড়ফুঁক রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁকের পারমিশনও দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু আপনি তো তাবিজ লিখতেছেন, আর তাবিজ লেখে কি? লাল কালি, হ্যাঁ, জর্দা, জাফরান, জাফরান, কালো কালি, কুয়ার পানি, বেড়ের পানি, ড্রেনের পানি, খালের পানি, 7 জায়গার পানি, এগুলো মিলিয়ে টিলিয়ে তারপরে কতগুলো দাগ দিয়ে 573, 793, 1312, 1411 কতগুলো লিখে আরবিতে, তারপরে চতুর্দিকে লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আজরাইলো, আর নিচে গিয়ে লেখে ইয়া বদুহু। তো আমি একজন জিজ্ঞেলাম যে আচ্ছা জিব্রাইল মিকাইল তো বুঝলাম, বদুহটা কি? হুজুর বদুহু যে কি তা আমি নিজেও বুঝি না, অথচ সেই তাবিজ লিখছে। বিশ্বাস করুন, এ কোরআন আল্লাহ তাবিজ লেখার জন্য পাঠান নাই। কপাল পোড়া জাতি। এ কোরআন আসছিল মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, আর আমরা আমাদের ভাগ্যকে বরবাদ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর যে ব্যক্তি কোরআন পড়বে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার টাটকা নগদ পুরস্কার। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে কোরআনের আইন চালু হলে। আমি যখন ইংল্যান্ড, আমেরিকায় যখন বক্তব্য রাখি, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভিন্ন দেশে, এসব জায়গায় বক্তব্য যখন রাখি, তখন সেখানে খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, নানান ধরনের মাল্টি ন্যাশনাল পিপল সেখানে উপস্থিত হয়। তা আমি সেখানে বলি যে আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই, শুধু কোরআন শরীফের আইনটা যদি মানেন, পৃথিবীর মানুষেরা শুধু কোরআনের আইন যদি মানে, পৃথিবীতে শান্তি হবেই। পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না, যেহেতু ঈমান আনেন নাই। কিন্তু দুনিয়ায় শান্তি পাবেন। তারা বললো 2-1টা দৃষ্টান্ত দেন। বললাম দৃষ্টান্ত টাটকা 3টা দিয়ে দেই। 3টা, কয়টা? 3টা দৃষ্টান্ত দেই। 1 নম্বর, ইন্টারেস্ট, সুদ। সুদ হচ্ছে মারাত্মক গুনাহ। আর সুদটা কি? সুদ হলো গরিবের কাছ থেকে নাও আর কারে দাও? ধনীদের দিয়ে দাও, এটার নাম সুদ। আর এটার উল্টা হলো যাকাত, ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দাও। আচ্ছা, সুদ যে ব্যাংকে যে সুদি লেনদেন আছে, এই লেনদেন যারা করে তাতে শোষিত কি শুধু মুসলমানরা হয়, না হিন্দু খ্রিস্টান সবাই হয়? বলেন। এখন রাসূলুল্লাহ